গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে অনেক দিন পরে ভাবলাম একটু ভিডিও করি, তো ভিডিও করতে বসে গেছি। আর আজকে হলো শুক্রবার, আর সকাল সকাল কি হয়েছে, ফাট্টু ভাই ঘুম থেকে উঠে এসে আমাকে ডাকছে, দরজায় টোকা দিচ্ছে, দিদি দিদি ওঠো ওঠো। আর আমি দুইবার ওকে বকা দিয়ে ভাগিয়ে দিয়েছি। তো এখন ফাইনালি 10টা বাজে, তখন আমি উঠলাম। আর এখন যে একটু মুখটা ধুয়ে এসে ফ্রেশ হয়ে গেছি, এখন যে কাঠবাদাম আছে সেটা খাবো। আজকে আর যেন কে কাঠবাদাম খায়নি, তাই আজকে অনেকগুলো রয়েছে, এখান থেকে আমি 5টা খাবো আর 5টা রেখে দিব। আর এই যে এই জামরুলগুলো কাকি জানি কোথা থেকে না বাজার থেকে কিনে এনে দিয়েছে। আমার বাবা যেহেতু জামরুল খাওয়ার কথা, আর বাজারে সবসময় পাওয়া যায় না, কালকে কাকি পেয়েছে আর কিনে এনে দিয়েছে। এখন এই যে এখনো বিছানা তোলা হয়নি, এখন বিছানা তুলবো। বিছানা তুলে পরে যে দেখবো ফাট্টু ভাই আমাকে কেন ডেকেছে, আর ওকে একটা কথাও বলার আছে, তার জন্য ওকে যে খুঁজে দেখে আসবো কি করছে ও। আর এই দিকে মা এই যে রুটি বানাচ্ছে, এই যে বানাচ্ছে এখনো। আর এই যে আমি এই লাউগুলো কাটছি, আর এই যে দানা ফেলছি। এগুলো মাই অবশ্য চলে দিয়েছে, আমি খালি দানাগুলো ফেলছি আর কুচি কুচি করছি। এই দিকে এসে দেখি আমাদের গাছের লিচু জানি কে পেরে নিয়ে এসছে, এখনো বড় হয়নি। কাঠ বিড়ালি আর কাক খেয়ে ফেলে দেখে মনে হয়তো পেরে নিয়ে এসছে। আরো বড় হলে অনেক লাল হয়, টকটকা হয়। আর এখন খেতে মানে একটু লাল হয়েছে, তবু খেতে অনেকটা টক। এবার অবশ্য গাছে বেশি ধরেনি, তো এখান থেকে একটা খেয়ে দেখবো কেমন লাগে। এখন আমি কিছুদিন আগে খেয়েছি যখন সবুজ সবুজ ছিল, তখন অনেক টক ছিল, এখন মনে একটু মিষ্টি হবে। ফাট্টু ভাই শোন, আজকে আমি একটা জিনিস রান্না করবো, তোর দাওয়াত। হ্যাঁ তোমারও দাওয়াত ছিল না, তোমরা দুজন আজকে যাবো। হ্যাঁ সত্যি, ওই যে বলছিলাম না মুরগি দিয়ে কিছু একটা রান্না করবো। না মোমো রান্না করবো না, মোমো রান্না করবে মধু আন্টি আসলে। আজকে তোমরা যাবো। হ্যাঁ এখন আমি এই মাংসটা কেটে নিব, আর আমি যে মাংস দিয়ে কিছু একটা করবো তার মাংসটা আলাদা করে নেব। এইদিকে মায়ের চিকেন রান্না প্রায় শেষ, আর এখানে ডাল বসিয়েছে। আর এটা হলো কি কই মাছ দিয়ে ভুনা করবে। আর আমি যে চিকেনটা নিয়েছি সেটা এখানে রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে এটাকে ম্যারিনেট করে রেখে দিব। চিকেনটা টেস্ট করার জন্য আমাকে একটু কষা চিকেন দেওয়া হয়েছে, এখন এটা খেয়ে দেখবো সবকিছু ঠিকঠাক আছে নাকি। আর আজকে কালারটা সুন্দর লাল লাল হয়েছে, আজকে বলে মরিচ দিয়েছে বেশি, দেখা যাক অনেক ঝাল হয় কিনা, খেয়ে পরে বলতে পারবো কেমন হয়েছে। আমি মাংস কেটে ধুয়ে মা তো রান্না বসিয়ে দিয়েছে, দেখেছেন সেটা আপনারা। আর আমি তারপরে ঘরটোর ঝাড়ু দিয়ে মুছে স্নান করে চলে এসেছি, এখন পুজো দিব। আজকে আমাদের গাছে ফুল নেই দেখে ওই পাশে যাচ্ছি প্রত্যেকদের গাছ থেকে ফুল নিতে। আর এই যে পাট্টুটা কি করছে, আমার সঙ্গে যাচ্ছে, মুখ ঘরে ছিল, আমি ডেকে নিয়ে আসছি। পাট্টু ভাই শোন, দাঁড়া, তুই আমাদের ঘরে এখন কেন গেছিলি? বল কেন গেছিলি? কিসের? কবে? তাহলে গিফট দিতে হইব? কি গিফট দিতে হইব? যদি আমি না দেই তাহলে হইব না? আমি যদি তোর গিফট না দেই তাহলে হইব না? হবে? তাহলে আমি কিচ্ছু দিব না, ঠিক আছে? তুই খুশি? ফাট্টুকে গিফট দিব না বলে ফাট্টু একটু রাগ করেছে, রাগ করেনি, মন খারাপ করেছে, কিন্তু ওকে আমি গিফট দিব। ফাট্টু ভাই তোকে আমি গিফট দিব না দেখে তুই মন খারাপ করছস? হ্যাঁ এদিকে তাকায় বল, মন খারাপ করছস নাকি? হ্যাঁ মন খারাপ করছস? আরে দিব তো, দিব না? বল কি দিব, কি দিব? আর কিছু দিতে হইব? আচ্ছা দিব, রাগ করিস না, মন খারাপ করিস না। হ্যাঁ খাতা দিব। আমি রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। মার আর বাবার যাওয়ার কথা ছিল, আমার যাওয়ার কথা ছিল না, তাই আমি পোলাপানদের মানে বাচ্চাদের দাওয়াত দিয়েছিলাম যে আজকে আমি চিকেন বান করব, সেটা করে ওদেরকে খাওয়াবো। এখন ওদেরকে দাওয়াত দিয়ে আমি চলে যাচ্ছি। তো রেডি হয়ে নিয়েছি, বেশি ইচ্ছা আসতে উপায় নেই, সময় দিনই এত মানে সময় দেয়নি, এত তাড়াতাড়ি করলো। খালি টিপ আর লিপস্টিকটা পরে এই তো এই জামাটা পরে রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। সেখান থেকে এসে পরে দেখা যাক কি হয়। তো এসে দেখি আমাদের উঠানে পুরো অনুষ্ঠান করছে,
তো আমাদের উঠানে না, প্রভুদের ঘরে করার কথা ছিল সেটা জানতাম, কিন্তু এসে দেখি যে আমাদের উঠানে করছি। তো এখন একটু ফ্রেশ ট্রেশ আর হবো না, এখন যাবো এখানে, ওখান থেকে এসে মানে অনুষ্ঠান করা, সে অনুষ্ঠান থেকে এসে তারপর ফ্রেশ হবো। প্রভুদের অনুষ্ঠান শেষ, অনুষ্ঠান থেকে চলে এসেছি, প্রসাদ খেয়ে এসেছি, আর ঘরে খাবো না। আর আজকে যে বাচ্চাদেরকে আমার খাওয়ানোর কথা ছিল সেটা তো আর হয়নি, দেখা যাক কবে খাওয়াই, 2-1 দিনের মধ্যেই খাওয়াবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।